বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারা ভারত বাগিচা ফেডারেশনের নবম সর্বভারতীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য, মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। সারা ভারত বাগিচা ফেডারেশনের নবম সর্বভারতীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ আজ বেলা 2টায় অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য, মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিআইটিইউ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, সারা ভারত বাগিচা ফেডারেশনের সাধারণ সম্পাদক লালাজি বাবু, সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, ফেডারেশনের সভানেত্রী ডক্টর কে হেমলতা সহ অন্যান্য নেতৃত্ব। সমাবেশের প্রধান বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আত্মহত্যা করছে। গত 2.5 বছরে প্রায় 84 জনের মতো কৃষক শ্রমিক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কেরালায় যখন বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার ছিল, কৃষকের আত্মহত্যা বন্ধ করেছিল, কিন্তু এখন আবার কংগ্রেসের নেতৃত্বে সেখানে এলডিএফ এর সরকার এসছে, সেখানে আবার কৃষক শ্রমিক আত্মহত্যা করতে শুরু করেছে। ত্রিপুরায় কৃষককে আত্মহত্যা করতে। সিআইটিইউ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন বলেন, না, এই প্রশ্ন আসছে না। আমার দেশ এবছরে বাম্পার ক্রপ কৃষিতে উৎপাদন বেড়েছে, তা সত্ত্বেও খাওয়ার জিনিসের দাম, চাল, গম, ডাল, আটা দাম কমছে না। কেন এই ঘটনা ঘটছে? উৎপাদন তো বেড়েছে না। যখন বাজারে দাম বাড়ছে, তখন সরকারি গোডাউনে 600 লক্ষ টন আনাজ তালাবন্দি হয়ে থাকছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক লালাজি বাবু বলেন, the Adivasis and the plantation workers were forbidden to have the ration card. सभानेत्री डॉक्टर के हेमलता बोलें, उनका बच्चों को स्कूल जाने के लिए कोई सुविधा नहीं है, उनका स्वास्थ्य के लिए सुविधा नहीं है, घर का सुविधा नहीं है, और जहाँ बोलो हम वहाँ चर्चा, सारा विषय के बारे में वहाँ हम चर्चा किए। আজকের এই প্রকাশ্য সমাবেশে পশ্চিম সিপাহীজলা, ধলাই দক্ষিণ, গোমতী ও খোয়াই জেলা থেকে হাজার হাজার শ্রমিক সহ সম্মেলনে আগত বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যোগ দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিন দুপুরে সাংবাদিকদের কর্তব্য পালনে বাধা দান এবং হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের সুপ্রিমো সুবল ভৌমিক। সাংবাদিক সম্মেলন করে তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। দিন দুপুরে সাংবাদিকদের কর্তব্য পালনে বাধাদান এবং হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক। মাফিয়াদের মৃগয়া ক্ষেত আগরতলা বলেও মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে আরক্ষা প্রশাসনের ব্যর্থতার কথাও তিনি বলেন। তিনি প্রশ্ন তোলেন, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতার কথা প্রকাশ্যে বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু নিজের আরক্ষা প্রশাসনের কথা। রাজ্যের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপর আবার আক্রমণ হলো নতুনভাবে। এটা কোনো নতুন ঘটনা নয়, একটার পর একটা সিরিজ আক্রমণ চলছে সাংবাদিকদের উপর। এটা আর কিছু না, একটাই কারণ, সারা রাজ্যে গ্রাম পাহাড়ের খেটে খাওয়া মানুষদের দলতন্ত্রের শিকার হয়েছে। এখন আগরতলা শহরটা, মানিকবাবু বড়াই করে বলেন বামফ্রন্ট সরকারের কথা, আগরতলা শহরে বুদ্ধিজীবী শিক্ষিত অংশের মানুষ কেন মানিকবাবুকে ভোট দেন না? মানিকবাবু একবারও ভেবে দেখেননি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা অভয়ারণ্যের ইতিহাসে এই প্রথম বাঘের অপারেশন হলো সিপাহীজলা অভয়ারণ্যে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই অপারেশন। ভারতবর্ষে 7টি বড় অভয়ারণ্য, 16টি মাঝারি ধরনের অভয়ারণ্য আছে। সিপাহীজলার ইতিহাসে এই প্রথম বাঘের অপারেশন। 2006 সালে হরিয়ানা থেকে 2টি বাঘ আনা হয়েছিল সিপাহীজলা। পুরুষ বাঘটির নাম ডিপো, মহিলা বাঘটির নাম চিল্লি। বাঘটি ত্রিপুরা আসার পর
নতুন কোনো ধরনের প্রজন্ম না দেওয়ায় আজ সিপাহীজলা চিড়িয়াখানায় মোট 5 জন চিকিৎসক চিল্লির অপারেশন করেন। গুয়াহাটি থেকে 2 জন চিকিৎসক ডক্টর ভূপেন শর্মা, বিজয় দত্ত, ত্রিপুরা আর.কে. নগর ভেটেরিনারি 2 জন চিকিৎসক এম.পি. শর্মা, সিপাহীজলা পশু চিকিৎসক কেশব দেবনাথ মিলে সকাল 7টায় অপারেশন শুরু করেন। সময় নেয় 1.5 ঘন্টা। চিড়িয়াখানার অধিকর্তা কৃষ্ণগোপাল রায় জানান, ভারতবর্ষে কোনো চিড়িয়াখানায় এমন সার্জারি হয় না, কিন্তু সিপাহীজলা চিল্লির অপারেশন করে এখন সুস্থ আছেন। দীর্ঘদিন ধরে বায়োমেট্রায় ভুগছি। বায়োমেট্রা হলো একটা ওভারিয়ান সিস্ট, যেটা সাফার করছিল অনেকদিন ধরে। তো আমরা IVRI এবং আমাদের ভেটেরিনারি কলেজ আর.কে. নগর এবং বিভিন্ন আমাদের রেফারেল সেন্টারের সঙ্গে যোগাযোগ করে আমরা ডক্টর ভূপেন শর্মা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সার্জারি, খানাপাড়া ভেটেরিনারি কলেজ থেকে ওনাদেরকে ইনভাইট করি এবং ওনাদের অনেক এক্সপার্টাইজ এবং ইন্টারন্যাশনাল অ্যাকনোলেজমেন্ট আছে এই ব্যাপারে, এসব টাইগার সার্জারির ব্যাপারে। এই সার্জন সঙ্গে কোম্পানি অ্যাসিস্ট করছে। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। টানা 3 ঘন্টার বৈঠকেও সমাধান হলো না সোনামুড়া বলারডেপা সীমান্তের 300 মিটার কাঁটাতারের বেড়া নির্মাণে সৃষ্টি হওয়া সমস্যার। টানা 3 ঘন্টার বৈঠকেও সমাধান হলো না সোনামুড়া বলারডেপা সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণে সৃষ্টি হওয়া সমস্যার। বলারডেপা সীমান্তের 300 মিটার জায়গায় বেড়া নির্মাণের কাজের টেন্ডার হওয়ায় সেখানে কাজ করতে যায় NBCC কর্তৃপক্ষ। গত 22 নভেম্বর কাজ করতে গিয়ে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় NBCC কর্তৃপক্ষ সহ প্রশাসনকে। এলাকাবাসীদের দাবি, এই 300 মিটার এলাকায় সীমান্তের বেড়া নির্মাণ করতে হলে বেড়ার বাইরে যাদের সম্পত্তি জমি পড়বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, নতুবা সীমান্তের 0 পয়েন্টে বেড়া নির্মাণ করতে হবে। তাছাড়া তাদের আরও দাবি, সোনামুড়া মহকুমার যে 10 কিমি জায়গা বেড়া নির্মাণ বাকি রয়েছে সেই সবটুকু স্থানে একই সঙ্গে বেড়া নির্মাণের কাজ শুরু করতে হবে। পরে সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী এলাকাবাসীদের নিয়ে কথা বলার জন্য আজকের দিনটিকে ঠিক করেছিলেন। সেই মতো আজ বলারডেপা বিদ্যালয়ে এলাকার লোকদের নিয়ে সকাল 11টায় বসে আলোচনা সভা। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক তাপস দেব, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম, সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা, এলাকার প্রধান লিয়াকত আলী সহ এলাকার বিশিষ্টজনেরা। এলাকাবাসীরা আজও তাদের দাবিতে অনড়। তাদের একটাই দাবি, হয় 0 পয়েন্টে বেড়া নির্মাণ করতে হবে, নতুবা 150 গজের বাইরে যাদের সম্পত্তি রয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সবটা অ্যাকুইজিশন করার জন্য গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রপোজাল গেছে। এটা এখনো মানা নাই সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু মানা হয়েছে অ্যালাইনমেন্টের যে 35 মিটার, এই 35 কিছু লোক তারপরে ক্ষতিগ্রস্ত হবে যদিও 0 পয়েন্টে করি। তাহলে 0 পয়েন্টে করার পরে যদি করি, এই লোকগুলো আপনার রাখার মতো জায়গা পাচ্ছেন না, সব জায়গাগুলো এখন দখলে। তাহলে আপনি যদি 150 গজে করেন তাহলে আরো লোক সংখ্যা বাড়ছে, আপনার ফ্যামিলি আরো আপনি হিমশিম খেয়ে যাবেন। লোকগুলো কোথায় নিয়ে জায়গা দেবেন? দুপুর 2টা অবধি চলে আলোচনা। মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী বলেন, তিনি এলাকাবাসীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন, কিন্তু দীর্ঘ 3 ঘন্টার আলোচনার পরও সমাধান সূত্র বেরোয়নি বললেই চলে। 300 মিটার এখানে বলারডেপাতে কাজ হবে, যাদের জায়গা পড়েছে জায়গা তো তারা ছেড়ে দিয়েছে, খালি জায়গা। এখন তাদের কিছু দাবি দেওয়া আগেও ছিল, এখনো আছে, যে তাদের যারা হয়ে গেলে তার বাংলাদেশের দিকে যে জমি জমাগুলো থাকবে সেগুলোর ক্ষতিপূরণ তারা দাবি করছে। সেটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আগেও করেছি, এখনো আবার উদ্যোগ গ্রহণ করব। তবে আপাতত দৃষ্টিতে তাদের যে এখন যে 300 মিটারের মধ্যে যে মানুষের বাড়িঘর এবং গাছগাছরা যে ড্যামারেজ যেগুলো পায়নি, সেটি আমরা নতুন করে আবার অ্যাসেসমেন্ট করে তাদেরকে দিয়ে দেবো, তারাও হয়তো কাজ করতে দেবে। অবশেষে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয় যে আজ রাতের মধ্যে এলাকাবাসীরা আলোচনা করে তাদের সিদ্ধান্ত তারা আগামীকাল মহকুমা শাসককে জানিয়ে দেবেন। এরপরই বোঝা যাবে কবে নাগাদ আবার এই 300 মিটার এলাকায় বেড়া নির্মাণের কাজ শুরু হবে। যে সভাটা করেছি, এই সভার মধ্যে আমাদের আলোচনা হয়েছিল যে এখানে যে 300 মিটার লাস্ট যে 300 মিটার কাজ করার কথা টেন্ডার হয়েছে, এই কাজটা করার জন্য এসডিএম উদ্যোগ নিয়েছে, সাথে আমরাও এই সময়তে এসেছিলাম। আমরা গত যথাসম্ভব 11 সালে বাকি যে অংশটা করার জন্য আমরা এখানে মিটিং করেছিলাম। ওই মিটিংয়ে আমরা বলেছিলাম যে এখন পর্যন্ত যে যারা মানে ঘনবসতি, এই জায়গাটা আপাতত বাদ থেকে এই দিকটা করা হোক। তখন আমরা সেই মোতাবেক ওই দিকটা করার কাজটা গতবারে হয়ে গিয়েছিল। এখন বাকি যে 300 মিটার, এই 300 মিটার কাজ করার জন্য উদ্যোগ নিয়েছে এলাকাবাসীর তরফ থেকে। এখানে দাবি হলো যে বাকি যে সোনামুড়া সাব ডিভিশনের বাকি যে অংশটা রয়েছে, ওই অংশটা সহ যাতে এক করে, এমনকি মেজর দাবি হলো যাতে 0 পয়েন্টে করা হয়।
ডিসিশন বলতে আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনায় আমরা বললাম প্রশাসনিক স্তরে এরকম একটা আলোচনা সভা 2 বছর আগে হয়েছিল যে পেন্সিংটা নিয়ে আজকে ডিসপুট এটার আগে 300 মিটার করার জন্য আমরা সমগ্র এলাকার মানুষদেরকে নিয়ে প্রশাসনিকভাবে এখানে একটা ডিসিশন হয়েছিল। হওয়ার পরে 300 মিটার করার জন্য আমরা একটা মোটামুটি মানুষদেরকে মানাইয়া করছি। তারপরেও মানুষ নানানজন আমাদেরকে নানা কথাবার্তা কইছে, আমরা তবু সেটা মানিয়ে নিয়েছি। তখনকার প্রশাসন কিন্তু এই সীমানা পর্যন্ত একটা দাগ দিয়ে গেছিল যে এই পর্যন্ত হইব, আর উত্তর দিকটা হইব আপনার কুলুবাড়ির থেকে আরম্ভ করে এনসিনগর দুর্গাপুর হইয়া ওইটে যেভাবে আসে বাকিটা ওই সেভাবে হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের এসডিএম সাহেব বললেন যে আমাদের অফিসে এমন কোনো রেকর্ড নাই। আমরা হইলাম গ্রামের মানুষ, আমরা কৃষক, আমরা চাষি, আমরা জমি জমার উপর আমাদের নির্ভর। তো অফিসিয়াল বিষয়টা না আমার গ্রামের মানুষ জানে না। প্রশাসনিক স্তরে থাকতে যদি তারা এই রেকর্ডটা উপরে না পাঠায় কিন্তু দায়টা অটোমেটিক্যালি আমাদের গ্রামের মানুষের উপর আজকে বর্তাইল। এইভাবে কিন্তু আমরা অপদস্থ হইতেছি, জমি হারা হইতেছি। আজকে যে আলোচনাটা হয়েছে আমাদের এলাকার সকল অংশের মানুষের মত, আমরা পূর্বের সিদ্ধান্তটাতেই আমরা একমত আছি, কোনো অবস্থাতে যাতে ওটাকে লঙ্ঘন করে করা না হয়। ডিসিশনটা তো মনে করেন আজকে যে আমরা মিটিংয়ে বসি, গত কিছুদিন আগে তার কান্ডার বেড়ালো যে সমস্যা হয়েছিল, সমস্যার কারণে আমি করে গেছিলাম আজকে বলাটা জনগণময় একটা মিটিং সিদ্ধান্ত করা হয়েছিল। সিদ্ধান্ত মেয়ে যদি আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, যার ধরুন হইতে আছে মানুষে আমরা এবং মানুষের পক্ষে থেকে এলাকার পক্ষে থেকে আমরা দাবি করতে আছি বড়াটা 0 লাইনটা হওয়ার জন্য। তখন আমরা জিএম স্যারের বসি যে আপনি লেখালেখি করেন দিল্লিতে এবং রাজ্য সরকারের কাছে লেখালেখি করেন, লেখালেখি করে। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর পূর্ব থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বাইপাস সংলগ্ন এলাকা রবীন্দ্রনগরে ভিন রাজ্যের ট্রাক থেকে আটক করল 1470 বোতল পেন্সিডিল। গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ দল বাইপাস সংলগ্ন মহেশখলা রবীন্দ্রনগর থেকে WBC 2339 নম্বরের একটি ট্রাক আটক করে। পুলিশের কাছে আগে খবর ছিল এই ট্রাকে বেআইনিভাবে নেশা সামগ্রী পাচার হচ্ছে, তাই পশ্চিমবঙ্গের ওই গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। ট্রাকটি থেকে উদ্ধার হয় ফেন্সিডিলের বেশ কিছু কার্টুন। আজ পশ্চিম জেলার ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার অনন্ত দাসের সামনে ওই কার্টুন খোলা হয়। উদ্ধার হয় 1470 বোতল ফেন্সিডিল, যার বাজার মূল্য 1,28,625 টাকা বলে জানা যায়। এসডিপিও সদর, ওসি মহারাজগঞ্জ, থানা সেকেন্ড অফিসার ওনারা সব দৌড়িয়ে গেছে, যাওয়ার পরেই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন 8ম রাজনগর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় রাজনগর দুর্গাপুরে। এতে 25 জনের নতুন কমিটি গঠন করা হয়। মৎস্যজীবীদের জন্য সারা দেশে সুনির্দিষ্ট কেন্দ্রীয় নীতি প্রণয়নের ডাক দেওয়া হলো বামপন্থী মৎস্যজীবী ইউনিয়নের 8ম রাজনগর অঞ্চল সম্মেলন। আজ দুপুরে সম্মেলনের উদ্বোধন করে বক্তব্যে কেন্দ্রীয় সরকারের গৃহীত গরিব বিরোধী নীতি নিয়ে কটাক্ষ করে বক্তব্য রাখেন ইউনিয়নের বিলোনিয়া বিভাগীয় সম্পাদক গণেশ দাস। তিনি সাংগঠনিক চেতনা এবং বৈপ্লবিক মানসিকতা আরও উন্নত করতেও আহ্বান জানান। এদিন মাধব দেবনাথ মঞ্চে শতাধিক প্রতিনিধির সামনে বক্তব্য রাখেন তফসিলি বিলোনিয়া বিভাগের নেতা অমৃতলাল দাসও। এছাড়াও ছিলেন ধীরেন্দ্র সরকার, অপর্ণা দাস, মায়া মালাকার, রঞ্জিত দাস প্রমুখ। 25 জনের নতুন কমিটির সভাপতি রঞ্জিত দাস এবং সম্পাদক হিসেবে বিমল সরকার নির্বাচিত হন। সম্মেলনকে কেন্দ্র করে দারুণ সাজে সজ্জিত করা হয় দুর্গাপুরের নানা জায়গা। সম্মেলন থেকে দাবি জানানো হয় নিহারনগর বাজারে একটি মাছের শেড নির্মাণের। এছাড়াও মৎস্যজীবী তফসিলি অধ্যুষিত এলাকায় বিদ্যুৎ, পানীয় জল সরবরাহের ব্যবস্থা করারও দাবি জানানো হয়। শুটকি বিক্রি করার জন্য জায়গা দেন না। এরপরে যারা উচ্চবর্গীয় মানুষ, উচ্চ বর্ণের মানুষ, তাদের অকথ্য ভাষায় কথা বলতেন, জাল্লা, চারাইল্লা, মাইল্লা, এইভাবে দুর্ব্যবহার করতেন। কিন্তু যখন মাছ ধরে বাজারে নিয়ে একদম ধুই ধাই পরিষ্কার করে তখন তুলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার মানিক ভান্ডার বাজারে কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সিপিআই এর এক জিবি সভা। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার মজুমদার। ধর্মকে অবলম্বন করে বিজেপি রাজনীতি করছে, তারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। হিন্দু মুসলমান উভয় জাতিকে আলাদা করে রাজনীতি লড়াই করছে, অথচ আমরা সকল সম্প্রদায়কে নিয়ে একসঙ্গে লড়াই আন্দোলন করছি। বক্তা সিপিআই কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার মজুমদার। আজ কমলপুর মহকুমার মানিক ভান্ডার বাজারে কমিউনিটি হলে সিপিআই জিবি সভায় প্রধান বক্তার ভাষণে তিনি আরও বলেন, কংগ্রেস কিংবা বিজেপি
কোনো দলই লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মন্তব্য করেন। কমলপুর সিপিআইয়ের বিভাগীয় কমিটির উদ্যোগে জিবি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইয়ের কমলপুর বিভাগীয় কমিটির সম্পাদক রাসবিহারী ঘোষ, রাজ্য কমিটির সদস্য প্রশান্ত কপালী, এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য ধীরেশ রিয়াং সহ 2 শতাধিক সিপিআই কর্মী সমর্থক। সভায় সভাপতিত্ব করেন সিপিআই রাজ্য কমিটির সদস্য সন্ধ্যা দেববর্মা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআই এর বিভাগীয় সভা বলে জানা গেছে। মানুষ একসঙ্গে আমরা বসবাস করি, একসঙ্গে লড়াই করি, একসঙ্গে আন্দোলন করি, যাতে আমাদের মধ্যে ভাব তৈরি হয়ে যেতে পারে। আমরা যদি একসঙ্গে থাকতে না পারি, যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে না থাকতে পারি, আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই না করতে পারি, তার জন্য ধর্মকে ব্যবহার করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীতে তারাপুরে বাইক ও কমান্ডার জিপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় বাইক চালক ও আরোহী। তাদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। আজ সিদাই থেকে আগরতলার দিকে আসছিল TR01R6142 নম্বরের একটি বাইক চালক সুধীর কেউর, সঙ্গে ছিলেন রঞ্জন রায় নামে এক ব্যক্তি। তারাপুর আসতেই আগরতলা থেকে সিদাইগামী TR01D2971 নম্বরের কমান্ডারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে বাইক চালক ও আরোহী গুরুতর আঘাত পায়। দুজনকেই পাঠানো হয় জিবি হাসপাতালে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক আটক করেছে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী বাইক আরোহী রঞ্জন রায়ের শারীরিক অবস্থা সংকটজনক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটি 10ম দ্বিবার্ষিক সুনামুড়া বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে 150 জন প্রতিনিধি অংশ নেয়। আজ ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির 10ম দ্বিবার্ষিক সুনামুড়া বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয় সুনামুড়া সমন্বয় অফিস গৃহ চন্দ্রমোহন দেববর্মা মঞ্চে। বিভাগের 7টি শাখা কমিটি থেকে 1.5 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শুরু হয় কনভেনশনের কাজ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় ছিলেন সুনামুড়ার সাংস্কৃতিক সমন্বয় কমিটির শিল্পীরা। উদ্বোধনী বক্তব্য রাখেন সুনামুড়া বিভাগীয় গণ আন্দোলনের নেতৃত্ব রাধাবল্লভ দেবনাথ। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন বিভাগীয় সম্পাদক নিরাপদ নোয়াতিয়া। প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করে 8 জন প্রতিনিধি। কনভেনশনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র দেববর্মা ও কেন্দ্রীয় কমিটির অন্য সদস্য দীনেশ দেববর্মা। কনভেনশন থেকে 35 জনের নতুন বিভাগীয় কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে জগদীশ দেববর্মা এবং নিরাপদ নোয়াতিয়াকে। একটা সময় পর্যন্ত 90-এর দশক পর্যন্ত সারা পৃথিবীতে প্রধান 2টা প্রতিদ্বন্দ্বী শক্তি, একটা হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পুঁজিবাদী শিবির, আরেকটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির। বিগত দিনে তাদের যে ইতিহাস, সংগ্রামের যে ইতিহাস, আন্দোলনের যে ইতিহাস, এটা আজকে আমরা সবাই গর্বের সাথে বুক ফুলে আমরা বিভিন্ন জায়গায় আমরা বলে থাকি বলে। এবং এখানে গণ আন্দোলনের নেতৃত্ব তিনি সুকুমার বর্মন। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নাও থাকতে পারে, নেই, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে ওনার যে তেজস্বী এবং ওনার যে ডাক এবং এই এলাকার সম্পর্কে ওনার যে কন্ট্রিবিউশন। সুনামুড়া থেকে নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। সভা সুন্দর উন্নয়ন সমিতির 3য় ধনপুর ও কাঠালিয়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বরখলা গোপাল দেবনাথ নামাকরণ মঞ্চে। এতে 26 জনের নতুন কমিটি গঠিত হয়। সংগ্রামী উদ্দীপনায় অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির 3য় ধনপুর ও কাঠালিয়া অঞ্চল সম্মেলন। গতকাল একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয় বরখলা গ্রামে গোপাল দেবনাথ নামাকরণ মঞ্চে। সম্মেলন প্রাঙ্গণে উভয় অঞ্চল থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিআইএম ধনপুর অঞ্চল সম্পাদক আব্দুল করিম। তাছাড়া সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা তপশিলি সমন্বয় সমিতির সুনামুড়া বিভাগীয় সভাপতি প্রদীপ মণ্ডল। সম্মেলন থেকে 26 জনের ধনপুর কাঠালিয়া নতুন অঞ্চল কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে রাখাল দাস, তপন দাসকে। আমি বলার পরে আপনাদের যে সম্পাদক একটা প্রতিবেদন উত্তোলন করবেন, এই প্রতিবেদন উত্তোলন করার পর
আপনারা যারা ডেলিগেটরা এসেছেন বিভিন্ন ইউনিট থেকে, আপনারা ডেলিগেটরা যে এই সংগঠনটাকে কাজ করতে গিয়ে কোথায় আমাদের দুর্বলতা ছিল, কোথায় সফলতা ছিল, এই যে বিষয়গুলি সুরেশরা বিশ্লেষণ করে আগামী দিনে এখান থেকে একটা শক্তিশালী সংগঠন তৈরি করে, শক্তিশালী একটা কমিটি গঠন করে আগামী যে বছর এই যে সামনে আমাদের কি জাতীয় কাজ, এই কাজগুলি আপনারা পরিচালনা করবেন। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের লোক আদালতে একদিনে নিষ্পত্তি হলো 16,570টি মামলার। রাজ্যের 13টি জায়গায় 64টি কোর্ট বসলো লোক আদালতে। রাজ্যের লোক আদালতে একদিনে নিষ্পত্তি হলো কম করেও 16,570টি মামলার। গতকাল রাজ্যের 13টি জায়গায় 64টি কোর্ট বসল লোক আদালতে। ত্রিপুরা হাইকোর্টেও বসে লোক আদালত। ট্রাফিক চালান, যান দুর্ঘটনা, পারিবারিক বিরোধ, ব্যাংক ঋণ নিয়ে বিরোধ সংক্রান্ত 29,558টি মামলা এদিন লোক আদালতে মীমাংসার জন্য তোলা হয়। সন্ধ্যে 7টার পরও ধর্মনগর, খোয়াই, উদয়পুর ও সোনামুড়ায় লোক আদালতে মামলার শুনানি চলছিল। মীমাংসা করা হয় জমে থাকা পুরনো মামলাগুলির। সন্ধ্যে পর্যন্ত 16,570টি মামলার নিষ্পত্তি হয়েছে লোক আদালতে। কৈলাসহরের 4টি কোর্টে মোট 2,134টি মামলা নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত করা হয়। বিকেল অবধি অর্ধেকেরও বেশি মামলা নিষ্পত্তি হয়ে যায়। যানবাহন দুর্ঘটনা, ক্ষতিপূরণ প্রাপ্তি সহ সাধারণ মামলাগুলি থেকে লক্ষাধিক টাকার জরিমানা আদায় করা হয়েছে। 165টা এবং আজকের এই লোক আদালতে বাদী বিবাদীরা বিপুল আগ্রহে এবং উৎসাহে এসছেন এবং প্রচুর সাড়া পাচ্ছি আমরা, এবং আমাদের ধারণা যে আমরা 75% কেস হয়তো আজকে নিষ্পত্তি করতে পারবো। এই হচ্ছে আমাদের কৈলাসহর, আপনারা জানলেন কৈলাসহর সাব ডিভিশন ইয়ে, এবং আপনারা যদি অন্যান্য মহকুমা জানতে চান তাহলে সেটাও আমাদের কাছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবি শঙ্করজির স্বপ্নপুরী আর্ট অফ লিভিং এর রাজ্যগান মন্দিরের উদ্বোধন হয় বনমালীপুরে। হয় ভজন অনুষ্ঠানও। রবি শঙ্করজির স্বপ্নপুরী আর্ট অব লিভিং এর রাজ্যজ্ঞান মন্দিরের উদ্বোধন ঘিরে বনমালীপুরে অনুষ্ঠিত হয় ভজন সহ অন্যান্য আধ্যাত্মিক নিয়ম কানুন। মহামিলন উৎসবে আর্ট অব লিভিং এর ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভজন পরিবেশন করেন প্রতিনিত্য প্রজ্ঞা। পরে জ্ঞান মন্দিরের উদ্বোধন করেন ট্রাস্টের সদস্য দেবদত্ত মিশ্রা এবং প্রতিনিত্য প্রজ্ঞা।